দক্ষিণ বাংলার এক ঐতিহ্যবাহী জায়গা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আজকে সেই দিন, বছরে একমাত্র একটি দিনই এই উৎসবটি হয়ে থাকে। চলুন আমরা সবাই একসাথে গিয়ে উৎসবটি উপভোগ করি। উৎসবটি সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসব। যদিও সনাতন ধর্মাবলম্বীদের উৎসব, এখানে আহ অসাম্প্রদায়িক চেতনার সকল মানুষই এখানে উপস্থিত হয়ে থাকেন। গলাচিপা, দশমিনা দুই উপজেলার হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়ে থাকেন। প্রতি বছরই প্রায় 50,000-এর অধিক দর্শনার্থী এখানে উপস্থিত হন। এটি গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের দয়াময়ী নামক স্থানে। এই স্থানটি একদম নদীর অববাহিকায় অবস্থিত। এটি বিগত 200 বছরের ঐতিহ্য। এখানে প্রতি বছর এই দিনে মেলা হয়ে থাকে। মূলত এখানে দুটি মন্দির রয়েছে, একটি শিব মন্দির, একটি কালী মন্দির। শিব মন্দিরে এই দিনে সকালে পাঠা বলিদানের মাধ্যমে পুজো অর্চনা দিয়ে দিন শুরু হয়। তারপরে হিন্দু ধর্মাবলম্বী যারা পুজোতে অংশগ্রহণ করেন তারা স্বাচ্ছন্দ্যে মিষ্টি বিতরণ করে থাকেন। এই যে মন্দির দুটি দেখতে পাচ্ছেন, এই দুটি মন্দিরই বিগত 200 বছর আগে এই মন্দির দুটি, বাট সংরক্ষণের অভাবে এই মন্দির দুটি আজ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পথে। এই নদীর উপারেই রয়েছে দশমিনা উপজেলা। এই দশমিনা উপজেলার দর্শনার্থী তারা খেয়ার মাধ্যমে এখানে অংশগ্রহণ করে থাকেন। এটি মূলত কোনো নদী নয়, এটি দুই উপজেলার মানুষের মেলবন্ধনের একটি মাধ্যম। 200 বছরের পুরনো ঐতিহ্য এই দয়াময়ী মেলায় অংশগ্রহণ করে থাকে বিভিন্ন ধরনের দোকানি। নিত্য প্রয়োজনীয় জিনিস, আসবাবপত্র, বাচ্চাদের খেলনা, মেয়েদের প্রসাধনী, বিশেষ করে হিন্দু নারীদের পুজোর প্রসাধনী বিক্রি করে থাকে এখানে বিভিন্ন দোকানে। আরো এখানে চোখে পড়ার মতো একটি জিনিস, সেটি হলো বিভিন্ন মিষ্টির দোকানের সমারোহ। এখানে প্রচুর পরিমাণে মিষ্টির দোকানও রয়েছে। এই মিষ্টির দোকানগুলোতে রয়েছে জিলাপি, মিষ্টি, ভিজা মিষ্টি, শুকনা মিষ্টির সমারোহ। আমরা দেখতে পাচ্ছি এক ভাই এখানে জিলাপি তৈরি করতেছেন। আমরা একটু তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। এখানে শুধু জিলাপি আর অন্য সামগ্রী হয়তো বাসায় নিয়ে যাচ্ছি, বাসায় নিয়ে দোকানে বসে প্রতি বছরই আসি। 200 বছর হবে। এই ভাইটি একাই সকাল থেকে 5-6 মণ জিলাপি তৈরি করে বিক্রি করেছেন। এই ভাইয়ের মতো আরো এখানে প্রচুর পরিমাণে মিষ্টির দোকান রয়েছে। রয়েছে চিড়া দধি, মাখন, মাখনের দোকান। এরপরে এখানে একটি জিনিস প্রতি বছরের ন্যায় এবছরও চোখে পড়ার মতো, সেটি হচ্ছে মৌসুমী ফল, বড়ইয়ের দোকান। প্রচুর পরিমাণে বড়ই, এবং এই বড়ইগুলো খুব সাশ্রয়ী দামে পাওয়া যায়। একটি বড়ই 60 টাকা কেজি, আবার একটু দেশি টক বড়ই 120 টাকা কেজি তো আপনি নিতে পারবেন। দর্শনার্থীরা মেলা ভ্রমণ শেষে বাড়ি যাওয়ার পথে সবার হাতেই এখানে দেখা একটা যায় কালী এই মন্দির বড়ই আছে, ব্যাগ শিব মন্দির আছে, সহ অন্যান্য নদী গর্ভে জিনিসপত্র। মন্দির এখানকার দুখানা বিলীন পূজা উদযাপন প্রায়। কমিটি এমতো অবস্থায় তাদের আকুল আবেদন যেন দীর্ঘদিনের সরকার প্রত্যাশা, খুব দ্রুত বর্তমান ব্যবস্থা নিয়ে এই সরকারের কাছে মন্দির দুটি আমাদের সংরক্ষণ আকুল করে। আবেদন, যারা মন্দির নির্মাণ এবং ভেরিবাদ নির্মাণ প্রকল্পে আমরা যাতে সাহায্যের সহযোগিতা পাই, এজন্য আমরা আন্তরিকভাবে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নদী ভাঙ্গন প্রকল্প অতি দ্রুত বাস্তবায়িত হয়, সেই জন্য আমরা আকুল মিনতি জানাচ্ছি উচ্চতর কর্তৃপক্ষের কাছে।